এই যে এইদিকেই। আরে কেমন চলছে? আমি হলাম স্বপ্ন। আমি বিভিন্ন রূপ ধারণ করি, কিন্তু বিশ্বাস করো আমাদের দেখা হয়েছে। অনেক ধরনের স্বপ্ন হয়, যেমন উড়ন্ত স্বপ্ন। কোন স্বপ্নে তুমি বিখ্যাত পপ সিঙ্গার, স্বপ্ন যেখান থেকে তুমি পালিয়ে যেতে চাও কিন্তু পথ খুঁজে পাও না, ইত্যাদি। তোমরা নিশ্চয় জানো, ঠিক তো? আমি বড়াই করতে চাই না, কিন্তু দেখো আমরা সবাই স্বপ্নের টিমের অংশ, এবং এই বয়সন্ধির সময় তোমরা এক নতুন স্বপ্নের সাথে পরিচিত হবে, ওয়েট ড্রিম, যাকে বলে স্বপ্ন দোষ। কিন্তু এটা কোনো দোষ নয়। না, সেই ধরনের ওয়েট ড্রিম নয়। ওলি, বিরক্ত করো না। কখনো ভয়ানক স্বপ্ন দেখলে রেসপন্স গতি দ্রুত হয়, কিন্তু স্বপ্নদোষের কারণে শরীরের অন্যান্য অংশ প্রভাবিত হয়। তখন তোমার প্যানিস থেকে বীর্যপাত হতে পারে, যাকে বলে নকটুর্নাল অ্যামিশন। অন্যভাবে বললে, এই ক্ষেত্রে তোমার প্যানিস থেকে সাদা তরল পদার্থ বেরিয়ে আসে, আর সেখানে তোমার ভালভা হলে পুরো ভ্যাজিনাটা ভিজে যায় এবং পিছিল হয়ে যায়। ওয়েট ড্রিম কখনো সেক্স সম্পর্কিত অনুভূতির কারণে হয়ে থাকে, বা তোমার মনে থাকবে না কি স্বপ্ন তুমি দেখেছিলে, কিন্তু এর কারণে সুখের অনুভূতি পাওয়া যায়। ওয়েট ড্রিম সকলের না হলেও এটা অনেকেরই হয়। অনেকের এটা প্রায়ই হয় বা কখনো কখনো হয়, তবে এটা স্বাভাবিক ব্যাপার। হয়তো তোমার ঘুম ভেঙে যাবে আর তুমি ভাববে যে কি হলো। চিন্তা করো না, তুমি বিছানায় প্রস্রাব করনি, এটা কেবলমাত্র সিমেন্ট। তুমি বিছানার চাদর এবং নিজের আন্ডারওয়্যার ধুয়ে দাও। মনে রাখবে, আমরা নিজেদের স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারি না, আর আমি স্বপ্নে নিজের মতোই আছি। সেজন্য স্বপ্নদোষ অর্থাৎ ওয়েট ড্রিমের কারণে বিন্দুমাত্র লজ্জিত বা অনুতপ্ত হবে না। স্বপ্নদোষ হচ্ছে শারীরিক বৃদ্ধি এবং বিকাশের এক স্বাভাবিক প্রক্রিয়া, এজন্য স্বপ্ন দেখতে থাকো। এবার সময় হয়েছে ডে ড্রিমার অর্থাৎ দিনের স্বপ্ন দেখার। এসো রিডি, দিনের বেলা তোমার আধিপত্য।